আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রাকিব রায়হান আজকে একটা চরম হাসির লাভ স্টোরি নিয়ে তৈরি অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে হাজির হলাম। তো চলুন সরাসরি গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা বাদুরকে দেখতে পাই যে কিনা একটা পুরনো ঘরে ঢুকছিল। হঠাৎই সেই বাদুর থেকে ট্রান্সফর্ম হয়ে সে একটা ড্রাকুলার রূপ নেয়। সেই ঘরে একটা ছোট্ট সুন্দর বাচ্চাও ছিল। ড্রাকুলাটাকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো বাচ্চাটাকে মেরে ফেলবে, কিন্তু অবাক করার ব্যাপার হলো বাচ্চাটা ছিল তারই মেয়ে। সে তার বেবি ড্রাকুলার বাচ্চাটাকে খুব খুব ভালোবাসতো। আসলে বাচ্চাটার মা এখন আর এই দুনিয়াতে নেই, তাই বাচ্চাটার দেখাশোনা থেকে শুরু করে সব কাজ বাচ্চাটার এই ড্রাকুলা বাবাই করত। তো ছোট থেকে ড্রাকুলা চেষ্টা করছিল তার মেয়েকে বাদুর রূপে ট্রান্সফার করার জন্য, কিন্তু কিছুটাই সে পেরে উঠছিল না। অবশেষে অনেক চেষ্টার পরে সে তার মেয়েকে সফলভাবে বাদুরের মতো ট্রান্সফর্ম হওয়া শিখিয়ে ফেলে। আসলে সে প্ল্যান করে তার মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য সে একটা হোটেল তৈরি করবে, কিন্তু সে তো মানুষদের খুবই ঘৃণা করত। তাই সে সবসময় চেষ্টা করছিল তার তৈরি হোটেলে যেন কোনো মানুষই ঢুকতে না পারে। এমনকি সে তার মেয়েকেও মানুষের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ব্রেন ওয়াশ করে দিচ্ছিল, যেন ছোট্ট মেয়েটা ভুলেও কখনো মানুষকে পছন্দ না করে। তো ড্রাকুলার মেয়ের নাম ছিল মেভিস। সে খুবই চঞ্চল স্বভাবের। বাবার থেকে মানুষের ব্যাপারে খারাপ কথা শুনতে শুনতে সে নিজেও এখন মানুষকে ঘৃণা করতে থাকে, কিন্তু তারপরেও সে চায় যে পুরো পৃথিবীটা ঘুরে দেখার জন্য। তো যাই হোক, এভাবে অনেকগুলো বছর কেটে যায়। মেভিস যখন ছোট ছিল তখন থেকেই হোটেলের কাজ শুরু হয়েছিল। আর অনেক মেহনতের পরে আজ এত বছর পরে আমরা দেখতে পাই যে হোটেলের কাজ সম্পূর্ণ হয়েছে। আর আজকে ছিল মেভিসের 118তম জন্মদিন। তো ড্রাকুলা পৃথিবীর প্রায় সব মনস্টারকে সেই জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে। এছাড়াও মেভিস তার বাবাকে একটা কথা মনে করিয়ে দিয়ে বলে যে, বাবা, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে জন্মদিনের দিন তুমি আমাকে বাইরের দুনিয়া দেখতে যাওয়ার পারমিশন দেবে। তাই আজকে সেই প্রমিস তার বাবাকে পূরণ করতেই হবে। কিন্তু বাইরের দুনিয়া দেখতে দেবার জন্য তার বাবা রাজি তো হয়, তবে সাথে একটা শর্তও জুড়িয়ে দেয়। সব গেস্ট আসার আগেই তাকে ফিরে আসতে হবে। মেভিস এতটুকুতেই খুশি হয়ে যায়। খুশিতে সে তার বাবাকে জড়িয়েও ধরে। সাথে সাথে সে একটা বাদুরের রূপ নিয়ে পাশের একটা গ্রামে উড়ে চলে যায় দুনিয়াটা ঘুরে দেখার জন্য। কিন্তু মেভিসের বাবা তার মেয়ের খেয়াল রাখার জন্য সে নিজেও তার মেয়ের পিছু নেয়। এদিকে মেভিস গ্রামে ঢুকলেই দেখতে পায় যে সেখানে আসলে কেউই নেই। আসলে থাকবে বা কি করে? এত রাতে সবার তো আর জেগে থাকার কথা নয়। কিন্তু মেভিস তো এটা জানতো না। তাই সে চিৎকার করে আওয়াজ করতে থাকে। আর এই আওয়াজ শুনে সেখানকার মানুষ বাইরে বেরিয়ে ড্রাকুলা ড্রাকুলা বলে চিৎকার করতে থাকে। এমনকি সব মানুষ তাকে তাড়ানোর জন্য আগুন নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু মেভিস বলে, যারে তোমরা একবার আমার কথা তো শোনো, আমি কারো ক্ষতি করতে আসিনি। তাছাড়াও আমি একজন ভালো ড্রাকুলা। তখনই সবার মধ্যে থেকে একটা মানুষের মুখোশ খুলে পড়ে যায়, আর আমরা দেখতে পাই যে এটা ছিল মেভিসেরই বাবা। কিন্তু মেভিস এইসব কিছু দেখার আগেই অন্য একজন তার বাবার মুখোশটা আবারও সেট করে দেয়। এতে করে আমরা এতটুকু বুঝতে পারি যে এরা আসলে সবাই মানুষ ছিল না, বরং মনস্টার। আর মেভিসের এখানে আসার পেছনে তার বাবা ড্রাকুলারই প্ল্যান ছিল, যেন মেভিস এই নকল মানুষদেরকে দেখে সে পুরোপুরিভাবে আসল মানুষদেরকেও ঘৃণা করতে শুরু করে দেয়। এমনকি সে হোটেলের সকল মনস্টার গেস্টদেরকে বলে এসেছে যে এখানে যেন কোনো মানুষ ঢুকতে না পারে। কিন্তু হঠাৎই সেখানে সত্যি সত্যি একজন মানুষ ঢুকে পড়ে। ড্রাকুলা এসব কিছু দেখে খুবই রেগে যায়। সে প্ল্যান করে যে কিভাবে এই মানুষটাকে এখান থেকে বের করে দেয়া যায়। কারণ যদি কোনো মনস্টার দেখে ফেলে যে এখানে মানুষ ঢুকেছে, তাহলে সবাই মনে করবে যে ড্রাকুলার পাওয়ার কমে গেছে। কারণ মেভিসের বাবা ছিল সব মনস্টারদের হেড, আর তার পাওয়ার যদি কমে যায় তাহলে তাকে কেউ মেনে চলবে না। তো যাই হোক, যে মানুষটা হোটেলে প্রবেশ করেছে তার নাম ছিল জন। ড্রাকুলা তাকে জিজ্ঞাসা করে যে, তুমি কিভাবে এই হোটেলে এলে? সে বলে যে, বাইরে কিছু মানুষকে আমি আগুন জ্বলতে জ্বলতে এখানে আসতে দেখেছি, তাই ওদের পিছু করতে করতে আমিও এখানে চলে এসেছি। ড্রাকুলা বুঝতে পারে যে এটা তো আসলে তারই ভুল। এদিকে অলরেডি হোটেলের সকল মনস্টার গেস্টরা প্রায় চলে এসেছে।
তাই সে তার মেয়ে আর ওইসব মনস্টারদের কাছ থেকে জনকে লুকিয়ে রাখার চেষ্টা করে। সে জনকে এমন একটা রুমে নিয়ে যায় যেখানে অনেক কাপড় ছিল। ড্রাকুলার মাথায় তখন একটা আইডিয়া চলে আসে। সে জনকে এমন একটা পোশাক পরায় যেটা দেখে মনে হচ্ছিল যে জন নিজেও একজন ড্রাকুলা। তারপর ড্রাকুলা জনকে বাইরে নিয়ে আসে আর জন মনে করতে থাকে যে এখানে হয়তো কোনো হ্যালোউইন পার্টি চলছে। জনের তো কোনো ধারণাই ছিল না যে সে আসলে মনস্টারদের মধ্যে এসে পড়েছে। তো না বুঝে সে একটা কঙ্কালের মধ্যে হাতও ঢুকিয়ে দেয় আর কঙ্কালটি জনকে তখনই একটা থাপ্পড়ও বসিয়ে দেয় আর রাগারাগি করতে থাকে যে তার গায়ে সে কেন হাত দিয়েছে। জন এবার ভালোভাবে রিয়েলাইজ করতে পারে যে সে আসলে ভূতের দুনিয়াতে ঢুকে পড়েছে। সে তো ভয়ে দৌড়াতে শুরু করে আর হঠাৎই একটা উড়ন্ত ঝাড়ুর উপরে গিয়ে বসে পড়ে। উড়তে উড়তে জন মেভিসের কাছে পৌঁছে যায়। মেভিস আর জন দুজনকে দেখে অবাক হয়ে যায়, যা ড্রাকুলা কখনোই চায়নি। তাই ড্রাকুলা দ্রুত জনকে নিয়ে সেখান থেকে অন্য আরেকটা রুমে চলে আসে। জন এখন ড্রাকুলাকে দেখেও প্রচণ্ড ভয় পাচ্ছে, কারণ সে তো প্রথমে ভেবেছিল যে এটা একটা হ্যালোউইন পার্টি আর সবাই ভূতের কস্টিউম পরে আছে, কিন্তু কে জানতো এরা সত্যিকারের ভূত। জন ড্রাকুলাটাকে বলে যে প্লিজ আমার থেকে তুমি দূরে থাকো, আমার রক্ত তুমি খেও না। তখন ড্রাকুলাটা বলে যে আরে কাম অন জন, এটা পুরনো দিন না যে ড্রাকুলারা রক্ত খাবে। আমি খুবই মডার্ন আর আমি খুব ভালোভাবে জানি যে মানুষের রক্তে এখন অনেক ফ্যাট। এই রক্ত খেয়ে নিজের চর্বি বানানোর কোনো মানেই হয় না, আর তাই আমি মানুষের রক্ত খাই না। জন এইসব কথা শুনে যেন নিজের শরীরে প্রাণ ফিরে পায়। তারপর ড্রাকুলা বাদুড়ের রূপ নিয়ে জনকে এখান থেকে বের করে দেবার চেষ্টা করে, কিন্তু তখনই মেভিস ওদেরকে দেখে ফেলে আর ড্রাকুলা নিজের মেয়ের ভয়ে দ্রুত জনকে আবারও ঘরে নিয়ে আসে। মেভিস তার বাবাকে জনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে সব কিছুই মিথ্যে বলে। ড্রাকুলা বলে যে জন তো একটা ভূত, তোমার বার্থডে আরো সুন্দর করার জন্য আমি ওকে ইনভাইট করেছিলাম, ওর কাজ এখন শেষ হয়ে গিয়েছে তো তাই ওকে চলে যেতে হচ্ছে। তাই ড্রাকুলা তার মেয়েকে রুম থেকে বের করে দিয়ে জনকে অন্য একটা রাস্তা দিয়ে বের করে দেবার চেষ্টা করে। আর যাবার পথে জন অনেক মনস্টারদের দেখতে পায় যারা পার্টিতে ড্যান্স করছিল, আর সেই অবস্থাতে তারা ড্রাকুলার সাথে জনকে দেখে ফেলে আর তারা জিজ্ঞাসা করে যে এটা কে। জন এবার নিজেই উত্তর দেয় যে আমি তো একটা ভূত, আমার নাম ফ্র্যাঙ্কেস্টাইন। মেভিস বলে যে তুমি মিথ্যে বলছো, কারণ ভূত ফ্র্যাঙ্কেস্টাইন তো একটাই, আর সে দেখো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। জন দ্রুত বলে যে আমি জন স্টাইন, আসলে আমি ফ্র্যাঙ্কেস্টাইনের কাজিন। ফ্র্যাঙ্কেস্টাইন এই কথা শুনে তো খুবই খুশি হয়ে যায় আর জনকে সে তার সাথে সেখানেই রেখে দেয় একসাথে ডান্স করার জন্য। তো যথারীতি পার্টি শুরু হয়ে যায় আর দেখা যায় যে সবাই মিলে খুব খারাপ সুরে গান গাইতে শুরু করেছে। এইসব কিছু দেখে জন তো আর নিজেকে আটকে রাখতে পারে না, সে মঞ্চে উঠে গান গাওয়া শুরু করে দেয়। সবাই জনের গান খুবই এনজয় করতে থাকে। তখন সকল মনস্টাররা মিলে জনকে বলে মেভিসের বার্থডে পার্টি শেষ হওয়া পর্যন্ত এখানেই থেকে যেতে। এদিকে ড্রাকুলা তো জনকে তাড়াতেই পারছিল না, তাই সে খুবই রেগে যাচ্ছিল, কিন্তু সত্যিই তো তার কিছু করারও ছিল না। জন তখন সেখানে থাকা সকল মনস্টারকে শেখাচ্ছিল যে আসলে পার্টি কিভাবে মজাদার করে তুলতে হয়। এদিকে ড্রাকুলার একটা ইঁদুর ছিল, সে ঠিকই আবার মানুষের ঘ্রাণ পেয়ে যায়। ড্রাকুলা এটা বুঝতে পেরে যত দ্রুত সম্ভব জনকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করে, এমনকি হোটেলের বাইরে জনকে নিয়েও আসে, কিন্তু ড্রাকুলা চাচ্ছিল যে মানুষের দুনিয়াতে যাবার আগে জনের এই সকল স্মৃতি যেভাবেই হোক মুছে ফেলতে। কিন্তু জন তার চোখে একটা লেন্স লাগিয়েছিল ভূত সাজার সময়, তাই বারবার ড্রাকুলা জনকে ম্যাজিক করলেও তা কোনো কাজই করছিল না। তাই জন তখন নিজের চোখের লেন্সটা বের করে ফেলে আর এটা দেখে ড্রাকুলা নিজেই ভয় পেয়ে যায়। তারপর জন সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু পথে তার সাথে আবারও মেভিসের দেখা হয়ে যায়। সে জনকে আটকায় কারণ সে জনকে তাদের অন্ধকার দুনিয়াটা দেখাতে চাচ্ছিল, কিন্তু জন বলে যে সে তো পুরো দুনিয়াটাই দেখে ফেলেছে। এদিকে মেভিসেরও তো এমন একটা ইচ্ছে ছিল যে সে পুরো দুনিয়া দেখবে। মেভিস খুবই মন খারাপ করে কারণ জন তাদের দুনিয়া দেখতে পারলেও সে জনেদের দুনিয়া দেখতে পারল না। এমন সময় আবার সূর্য উঠে যায় আর জন নিজের দুনিয়া দেখিয়ে মেভিসকে অনেক খুশি করে দেয়।
অন্যদিকে আমরা আবারও সেই হোটেল দেখতে পাই যেখানে সকল মনস্টাররা মিলে ড্রাকুলার সাথে গোসল করছিল। ড্রাকুলা সবাইকে বলে যে জন চলে গিয়েছে, কারণ তাকে আমার একটুও পছন্দ না। ড্রাকুলারা যেখানে গোসল করছিল ঠিক সেই ছাদের উপরই জন আর মেভিস বসেছিল। হঠাৎই ছাদ ভেঙে জন সেই বাথটাবের মধ্যে গিয়ে ড্রাকুলার কোলের উপরে পড়ে যায়। ড্রাকুলা তো পুরোই ভেবাচেকা খেয়ে যায়। সে খুবই রেগে যায় আর জনকে অনেক কাজ ধরিয়ে দেয় শাস্তিস্বরূপ। কিন্তু জন কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না। ড্রাকুলা কি করবে ভেবে না পেয়ে নিজেই তার ম্যাজিক দিয়ে সকল টেবিল হাওয়ায় উড়িয়ে দিয়ে ঠিক করে ফেলে। জন এইসব কিছু দেখে খুবই মজা পায়, তাই সে উড়ে যাওয়া একটা টেবিলের উপরে উঠে যায়। আর প্রথমে ড্রাকুলা এইসব কিছু দেখে রেগেই যাচ্ছিল, কিন্তু জনের মজা করা দেখতে পেয়ে ড্রাকুলাও তার সাথে খেলতে শুরু করে দেয়। ড্রাকুলাও এখন আস্তে আস্তে জনকে পছন্দ করতে শুরু করে, কিন্তু খেলতে খেলতে হঠাৎই জন গায়েব হয়ে যায়। আসলে জন তো একজন মানুষ ছিল, তাই এখানকার শেফ তথা রাঁধুনি জনের ঘ্রাণ পেয়ে তাকে ধরে নিয়ে গিয়েছিল বারবিকিউ বানানোর জন্য। ড্রাকুলা তখন তাড়াতাড়ি জনকে খুঁজে বারবিকিউ হওয়ার আগেই বাঁচিয়ে নেয়। আর শেফ যেন এইসব কথা কাউকে বলতে না পারে, তাই ড্রাকুলা তাকে ম্যাজিক করে ফ্রিজ বানিয়ে দেয়। ড্রাকুলার জনকে এখন এতটাই ভালো লেগে যায় যে সে ম্যাভিসের বার্থডে পার্টি পর্যন্ত ফাইনালি তাকে এখানে থেকে যেতে বলে। তো এরপর দুজন মিলে একটা রুমে চলে যায় আর ড্রাকুলা জনকে তার জীবনের কাহিনী বলতে থাকে যে সে আসলে কেন মানুষকে পছন্দ করে না। আসলে ড্রাকুলা তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত, আর তাদের যখন প্রথম সন্তান মেভিসের জন্ম হয় তখন সে খুশি হয়ে মানুষদের কাছে গিয়েছিল তাদের নিমন্ত্রণ করতে। কিন্তু মানুষেরা উল্টে তাদের অনেক খারাপ এবং আজে বাজে কথা বলতে থাকে আর তাদের মহল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ড্রাকুলা সেদিন শুধু তার মেয়েকেই বাঁচাতে পেরেছিল, আর তার স্ত্রী সেই মহলে আটকা পড়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল। জন এইসব কথা শুনে খুবই কষ্ট পায়। তো যাই হোক, অন্যদিকে মেভিসের বার্থডে পার্টি শুরু হয়ে যায় আর মেভিসও খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে পার্টিতে উপস্থিত হয়। জন মেভিসের পার্টিটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এদিকে মেভিস কিন্তু প্রথম থেকে জনকে পছন্দ করে ফেলে, কিন্তু হঠাৎই সেই পার্টিতে শেফ চলে আসে আর সে সবাইকে সত্যি কথা বলে দেয় যে জন কোনো ভূত নয়, সে একটা মানুষ। সবাই তো জনকে দেখে ভয় পেতে থাকে আর ড্রাকুলার উপরে রাগ করে সবাই পার্টি থেকে বেরিয়ে চলে যায়। মেভিস বলে যে তুমি মানুষ হলেও আমি তোমাকে পছন্দ করি, কিন্তু জন ড্রাকুলার সম্মান রাখতে সে ইচ্ছে করেই খারাপ মানুষ হবার নাটক করে আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। মেভিস এইসব কিছু দেখে প্রচণ্ড মন খারাপ করে। ড্রাকুলা তার মেয়ের মন খারাপটা বুঝতেও পারে। মেভিসের সাথে কথা বলে ড্রাকুলা বুঝে যায় যে মেভিস আসলে জনকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। ড্রাকুলাও নিজের ভুল বুঝতে পারে যে সব মানুষ আসলে একরকম হয় না, অনেকেই ভালো আবার অনেকে খারাপও হয়ে থাকে। তো তখন ড্রাকুলা সবাইকে গিয়ে বুঝাতে থাকে যে সব মানুষই খারাপ নয়। সব ভূতেরা যখন ড্রাকুলাকে বলে যে তারা তো সবাই জনকে খুবই ভালোবাসে, কিন্তু এখন এইসব কিছু বলে আর কি বা হবে, জন তো এখান থেকে চলেই গিয়েছে। তো সব মনস্টাররা মিলে তখনই মেভিসের জন্য জনকে খুঁজে আনতে বেরিয়ে পড়ে। এদিকে সেদিন ছিল মানুষের দুনিয়াতে হ্যালোউইন পার্টি। মানুষেরা তখন ভূতের মতো বিভিন্ন রকমের কস্টিউমস পরেছিল, আর তাই এই আসল ভূতদেরকে দেখে কেউ কিছু বুঝতে পারে না যে এরা আসলে মানুষ নাকি মনস্টার। তো সব মনস্টার এসব কিছু দেখে মনে করতে থাকে যে আসলে মানুষেরা খুবই ভালো, তারা আমাদের এতটাই পছন্দ করে যে আমাদের মতোই সেজেগুজে পার্টি করছে। এদিকে ড্রাকুলার এইসব কিছু দেখার সময় ছিল না, কারণ জনকে ফিরিয়ে আনতে হলে তাকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে। কিন্তু সে তো একজন ড্রাকুলা, সে তো আর চাইলেও সূর্যের আলোতে বাইরে বেরোতে পারবে না। তখন সব ড্রাকুলারা মানুষদেরকে বিশ্বাস করে নিজেদের সকল সত্যি কথা বলে দেয় যে তারা আসলে একটা ভূত। তাদের এখন একজন মানুষকে আটকানো দরকার যাকে তাদের একজন মেয়ে অনেক ভালোবাসে। তো মানুষেরা ড্রাকুলা এবং মানুষের এমন ভালোবাসা দেখে তাদেরকে হেল্প করতে রাজি হয়ে যায়। মানুষেরা কাপড় ধরে ছায়া বানিয়ে দেয় যেন ড্রাকুলারা নিরাপদে সেখান থেকে এয়ারপোর্টে যেতে পারে।
কিন্তু ততক্ষণে জনের প্লেন অলরেডি উড়াল দিয়েছে। ড্রাকুলা সূর্যের আলোতেই নিজেকে জ্বালিয়ে নিজের জীবনের পরোয়া না করে সেই প্লেনের সাথে উড়তে থাকে জনকে থামানোর জন্য। সে জানালা দিয়ে জনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু জন কিছুই বুঝতে পারে না। বাধ্য হয়ে ড্রাকুলা পাইলটকে হিপনোটাইজ করে এটা বলায় যে আমার ভুল হয়ে গেছে, প্লেনে কিছু সমস্যা রয়েছে আর সেটা ঠিক করতে হলে এক্ষুনি ল্যান্ড করতে হবে। এরপর আমরা দেখতে পাই যে ড্রাকুলা জনকে নিয়ে মেভিসের কাছে গিয়ে মেভিসকে একটা সারপ্রাইজ হিসেবে তাকে উপহার দেয়। আর এভাবে বার্থডে গিফট হিসেবে মেভিস তার বাবার কাছ থেকে জনকে পেয়ে যায়। আর জন মেভিসকে বলে যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপর সবাই মিলে অনেক আনন্দ করে মেভিসের বার্থডে পার্টি উদযাপন করে। আর এভাবেই জন আর মেভিসের সুন্দর মুহূর্তের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।